শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং এভরিওয়ান। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক সুস্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল সুবিধা খেলাঘর। তা বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি সকালেই বেরিয়ে পড়েছি, আর কোথায় যাচ্ছি সেটা পরে দেখাবো। সকালবেলা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই জন্যে ভালো করে মুড়ি দিয়ে, শরীরটা একটু ভালো না, ভালো করে মুড়ি দিয়ে ট্রেনে উঠে পড়েছি। যেতে হবে আমাদের শ্যামনগর থেকে নৈহাটি, আবার নৈহাটি থেকে আবার ট্রেন মাতারা এক্সপ্রেস ধরে যাব বর্ধমান। তা বন্ধুরা, তোমরা সাথে থাকো। দাদাও মুড়িশুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে, সবাই মিলে আমরা মুড়িশুড়ি দিয়ে, আমি আর দাদাই যাচ্ছি, সবাই মিলে না, ছেলে যাচ্ছে না। ট্রেনে উঠে পড়েছি, নৈহাটিতে নেবে। বন্ধুরা, তোমাদের সাথে দেখা হবে। কুয়াশাটা তোমাদের দেখাচ্ছি, দেখো কুয়াশা দেখা যাচ্ছে না কিছু। ট্রেন একদম ফাঁকা। তো বন্ধুরা, এই দেখো নৈহাটি স্টেশনে ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি, কারণ মাতারা এক্সপ্রেসে যাব। মাতারা এক্সপ্রেস কখন, মানে কোন প্ল্যাটফর্মে দেবে সেটা জানা যাচ্ছে না, তাই জন্যে ব্রিজের ওপরেই রয়েছে। আর দেখতে পাচ্ছি, দেখো লোকারণ্য, কুয়াশাটা একটু কমেছে। দুটো ট্রেন যাচ্ছে পাশাপাশি, এইসব উপভোগ করছি ওপর থেকে। আর যেই অ্যানাউন্স করবে মাতারা এক্সপ্রেসের কথা, রামপুরহাট এক্সপ্রেস, যেটা, আমরা চলে যাব নিচে। এই যে বন্ধুরা, ট্রেনে উঠে পড়েছি, দেখো কি ভিড়। দেখো বর্ধমানে নামলাম। এবার বাসে উঠবো। দাদা সামনে আছে। ওরে বাবা, চতুর্দিকে ট্রেন। দেখো কি সুন্দর ব্রিজ করেছে, দেখেছো? বাস থেকে নেবে, এইবার আবার টোটো করে, বাপরে রাস্তা দেখো কি সবুজ সবুজে সবুজ, ভালোই লাগছে, তাই না? এইদিকে স্কুলটা ওদের, এই পাশে, এই সাইড স্কুলটা। নিজের দিকে হয়ে যাচ্ছে, তোমারটা হবে। দেখো কুকুর পুরো মজে গেছে।
সাজিয়ে গুছিয়ে গোপালের কি ভাল লাগছে দেখতে। দেখো বন্ধুরা, আজকে মাঘী পূর্ণিমা, নিরামিষ খাওয়া। একদিকে সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি বসিয়েছি, হলুদ দেবো না, সাদা করে করবো। আর একদিকে ফ্রি রাইস বসিয়েছি। ফ্রি রাইস করবো না, আবার তোমার এই যে বিন টিমগুলো রয়েছে, বিন ভাজা ফ্রাইড রাইসই করে দেবো। মানে কড়াইশুটিগুলো দিয়ে ওগুলো সেদ্ধ হতে দেরি হয়, তো ওগুলো দিয়ে দিই। এইটা 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 আরো বাড়বে, পিছনে থাকা যাবে। সর্ষে খেতে আমার আর তোলা হলো না। এইটাকে পিছনে সোজা করে আরো উঠবে, না অনেক দূর বাবা। এই দেবুদা মারা গেছিল যখন আমরা গেছিলাম, প্রচুর দূরে। বেশি দূর নয়, এইখান দিয়ে যাবে, ওদের যেখান দিয়ে বেরোলে ওইখান পর্যন্ত, মানে এরকম ঘুরে ওইখানে গেলে উল্টো দিকে ওই ডান দিকে গলি, ওই রেল লাইনে যে করছে ওইটা ধরে গেলে, মানে তুমি হয়তো বললে হেঁটে অনেক সময় হেঁটে দুটো কাজ এরকম 2 কিলোমিটার। ও তোমাদের বাড়ি থেকে বুনোখালি চলে যতটা? ও তার তো বেশি দূরত্ব না। কমালের মামার বাড়ি। এই রাস্তাটা কি খারাপ, নাহলে রাস্তাটাই খারাপ। বালির গাড়ির জন্য বোঝানো। এ বাবা, আসার সময় সে টোটো যেন লাফিয়ে মনে হচ্ছে খেতে পড়বে। ওরে বাবা রে, বন্ধুরা দেখো, গাছপালা পেরিয়ে চলে এলাম গ্রাম থেকে, এবার শহরের দিকে যাচ্ছি। দেখো দামোদর নদ, কত বড় দামোদর নদ। দামোদর নদকে একসময় কি বলা হতো, পশ্চিমবঙ্গের দুঃখ। আজকে কত মজে গেছে দেখো। এই দামোদর নদের ওপরে ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি। নদীর অবস্থা দেখো, কি বিরাট নদী, দেখেছো? অপূর্ব সুন্দর লাগছে দেখতে। একসময় দামোদর নদকে বলতো পশ্চিমবঙ্গের দুঃখ, হ্যাঁ বাংলার দুঃখ। এখন বিকেল হয়ে গেছে, ক্রমশ অন্ধকার হয়ে আসছে, আর আমরা এই দামোদর নদ পেরিয়ে যাচ্ছি ওপরে ব্রিজ দিয়ে। তো বালির চর দেখেছো, এই বালি তুলে তুলে নিয়ে যায়। এবার শেষ হয়ে আসছে।
বন্ধুরা এখানে একটু আমরা চা খেয়ে নিলাম। দিদি ঠিকই বলেছেন, হ্যাঁ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিল। এই দেখো বন্ধুরা ঐতিহ্যবাহী চুচুড়া ঘড়ির মোড়। আজকে সকালে 5টি কুমড়া পেয়েছি। মাত্র বাড়ি এলাম আর রাত্রি হয়ে গেছে। আজ এই পর্যন্ত, আগামীকাল আবার